11টার দিকে আমরা প্রথমে বাসে উঠে ভৈরবের উদ্দেশ্যে রওনা হই। কিছু সময়ের মধ্যে আমরা ভৈরব স্টেশনে পৌঁছে যাই। ভৈরব স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমরা অপেক্ষা করতে থাকি ট্রেনের। অপেক্ষা করতে করতে 2-3টা ট্রেন চলে যায় আমাদের সামনে দিয়ে। অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের ট্রেন চলে আসে। আমাদের ট্রেনের নাম ছিল বিজয় এক্সপ্রেস। তো আমরা ট্রেনের বগি খুঁজতে থাকি। আমাদের বগি ছিল নবগি। সেই ট্রেনে উঠে ট্রেনের ভিতর থেকে বাহিরের পরিবেশটা খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে দিলাম। এরপর আমার বন্ধু, গায়ক বন্ধু খায়রুল, সে গান বাজনা শুরু করলো হালকা। দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো আহারে, সে ছিল দূরে দূরে তাকিয়ে আমি কি দেখেছি। তো গান বাজনা শেষে আমরা আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালবেলা সকাল সকাল ট্রেনের ভিতর থেকে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগতেছিল। এরপর পাহাড় দেখতে দেখতে আমাদের যাত্রা প্রায় শেষ প্রান্তে। স্টেশনে নেমে ডিরেক্ট চলে যাই সীতাকুণ্ড। সেখান থেকে পাহাড়ে ওঠার জন্য আমরা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যাই। হোটেলটা বুকিং করেই আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। মন্দিরের সারা যে উপর উঠতে পারতেন না। পাহাড়ে উঠতে উঠতে সামনের ক্যামেরা দিয়ে হালকা ভিডিও করে নিলাম। সোহাগ কই আছে? সোহাগ আছে। পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশে আমরা মুগ্ধ হয়ে যাই। আমাদের টিম মেম্বাররা পাহাড় উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে যায়, কারণ বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের অবস্থা ছিল খুবই পিচ্ছিল। পাহাড়ের রাস্তাগুলো এতটা পিচ্ছিল ছিল, সিঁড়িগুলো খুব ভয় করতেছিল যে কখন না স্লিপ খেয়ে পড়ে যায়। তো আল্লাহর রহমতে এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। এরপর আমার বন্ধুরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে আর আমি ভিডিও করতে। আয়ত্ত বসে লেগেছে।
আচ্ছা একটা ভিডিও করে দিবা আমরা আমি দাঁড়াই চশমা বাঁধেন না। আল্ট্রা ওয়েট দেব চন্দ্রনাথে মেঘ মেঘ তোমার বাইক দিয়ে পুরো পাহাড়ে উঠতে উঠতে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই। এরপরে চন্দ্রনাথের দেখা মিলতেছিল না। সেরা ভিডিও করে দিতেছি তুমি। রিল্যাক্স ওঠো রিল্যাক্স। এই দাও খারুল কি ভিডিও দাও। এই আমি একটা ভিডিও এরপর আমরা প্রায় চন্দ্রনাথের কাছে চলে আসি। তবে আমাদের আশেপাশে মেঘ দিয়ে আমাদেরকে ঢেকে ফেলে। প্রচুর পরিমাণ মেঘ দেখতে পারতেছেন। এই মেঘের ভিউটা আসলেই অসাধারণ ছিল। মনে হচ্ছিল আমরা কি আরেকবার নিচে নামতে পারবো নাকি আল্লাহ জানে। এদিকে আসো তুমি নাকি এনাই খারে আল্লাহ কিছু দেয়া যাবে কই আইছি রে কই আইছি। আমার বন্ধু সোহাগ সে খুবই ক্লান্ত, পানি খাচ্ছে। আতর ভিউ দেখে মুগ্ধ, আর খারুল ব্যস্ত ভিডিও করাতে। সে খুব পজিশন নিয়ে ভিডিও করতেছে। এরপর অবশেষে আমরা সীতাকুণ্ডের সবচেয়ে বড় পাহাড় চন্দ্রনাথ সেখানে উঠে যাই। আই হা এ তো অবস্থা। মেঘ আমরা এখন মেঘের ভিতরে নাই দিকটা নেমে পড়তাম। হাই রে খারুল, এনে যদি ভিডিও না করস তো জীবনের সবচেয়ে বড় ভুল। তোমরা করলে তো আমরা হয় খারুল ছবি তোলার দরকার আছে না? এনে যদি ছবি না তুলি। এরপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি কমতেই জীবনে শুধু টাকা পয়সা ইনকাম করলে হবে না, মাঝে মাঝে পাহাড় থেকে তখনও বৃষ্টি এরকম সৌন্দর্য দেখতে হবে ঘুরি ঘুরি বন্ধুদের সাথে। আসলে আল্লাহর পৃথিবী যে, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা হচ্ছে এটার একটা প্রমাণ। সীতাকুণ্ড পাহাড়। বৃষ্টির সাথে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে।
প্রথমবার আসলাম, সুযোগ হইলে জীবনে আবার আসবো ইনশাল্লাহ। আমার বন্ধু সোহাগ সে এতটাই ক্লান্ত, 2 হাত দিয়ে ভর করে লাঠি দিয়ে নিচে নামতেছে, দেখে আমার মোটামুটি হাসি পাচ্ছিল। বাস কলম তোমার ই দেবো ভাঙিয়ে দেবো না কি কল আছে আগে বাবা এরপর আমরা একটা ঝর্ণার দিকে নামতে থাকি, ঝর্ণাটার নাম আমার মনে নেই। ভিডিও করছি আমি ভিডিও। হ্যাঁ ভাই, আপনারাও আছেন। এনে দি সিঁড়ি বেশি ইয়া। হ্যাঁ আরে কারণ ওটার সময় দম বেরোবো। এরপর দীর্ঘ জিরিপথ পেরিয়ে আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসি। কিসে আমি ঝর্ণার তলে বই আমার একটু ভিডিও করে দিবা। আচ্ছা কোনো কিছু কিছু ডাইরেক্ট খেয়ে বললাম। আমি চিন্তা করছি কুম্বালা নিয়ে এটা পরে থাকা। এই যে এটা খালি হয়েছে, যাও এটাতে গিয়ে বই। ঝর্ণাতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি গুলিয়াখালী সি বিচ। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার বন্ধু খায়রুলের আবদার, তাকে ছবি তুলে দিতে হবে। কিছুক্ষণ ছবি টবি ভিডিও টিডিও করার পর সমুদ্রের ভিউ খুব ভালো লাগতেছিল। তারপর গুলিয়াখালী থেকে গিয়ে আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা উঠে আমরা রওনা হই বান্দরবনের উদ্দেশ্য। বান্দরবন আসার পর আমাদের প্রায় দুপুর হয়ে যায়। তারপর দুপুরের এই সময়ের মধ্যে আমরা চলে আসি নীলাচল। এখানে এসে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আসলে খুব ভালোভাবে ফিল করতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আমরা কই দেখেছিলাম জানো নি, এই দেই রুটা দেখেছি বাসে বাসে গেছিলাম। ও না সরি, এই রাস্তায় এই আইসো পোতান দেন দেখতার কাছে এনার নিচে কই গেছে, নিচে গেছে মেলা নিচে গেছে খেলার মা। তুমি কে আইছ আচ্ছা সেই মন দাও এই দাদা সোয়াগ এই দিকটা এই সাইড মানে এই নেক ওয়াও 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 ওনে মুড়া আছে না। আরে আসমান উঠতেছে রে, আসমান ও ধরে লাইম নাকি আসমান রে বাবা, আসমান আসমান তো এটা দেখ ভাই।
এরপর সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা আমাদের যাত্রা সমাপ্তি করতে চলে আসি বান্দরবন শহরে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।